আমার মনে হয় টাকা পয়সা বালিশের নিচে না জমিয়ে রেখে ঘুরতে যাওয়া উচিত। নিজের মতো করে টাইম স্পেন্ড করা উচিত, পরিবারের সাথে, ফ্রেন্ডদের সাথে। নিজেকে ভালোবাসা উচিত, নিজেকে সময় দেওয়া উচিত। আপনি যদি নিজেকে ভালো না বাসেন, নিজেকে সময় না দেন, পৃথিবীর কোনো মানুষ আপনাকে ভালোবাসবে না, আপনাকে সময় দিবে না। একটা সময় যখন আপনি বয়স হয়ে যাবে আপনার, তখন সবার কাছে আপনি তুচ্ছ তাচ্ছিল্য হয়ে যাবেন। তাই প্রতিটি মানুষের উচিত সময় থাকতে নিজের মতো করে টাইম স্পেন্ড করা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন এবং নিরাপদে আছেন। প্রতিদিনের মতো আমরা একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি চলে গিয়েছিলাম ঢাকায় একটু ঘুরতে। যদিও আমি ঢাকাতেই থাকি, তবে আমি যেহেতু মতিঝিলে থাকি, আমি চলে গিয়েছিলাম মহাখালী ডিওসিসে ঘুরতে চলে গিয়েছিলাম। যদিও আমার এখানে যাওয়ার কোনো প্ল্যানই ছিল না। আমরা যেতে চেয়েছিলাম আসলে 300 ফিটের দিকে। তারপরে যেহেতু রাস্তায় প্রচন্ড জ্যাম ছিল, আমরা আর দেরি না করে স্কাই ভিউ রেস্টুরেন্টে চলে আসলাম। এখানের রেস্টুরেন্টটা অনেক বেশি সুন্দর। ঢুকতেই হাতের ডান পাশে সুন্দর জায়গাটা এখানে আপনারা পেয়ে যাবেন। এখানে খুব সুন্দর একটা অডিটোরিয়াম রুম আছে, ভিতরে হল রুম আছে। আর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা, আমরা রোপ টপে চলে আসছি। সুন্দর রেস্টুরেন্টটা কিন্তু অনেক বেশি অ্যাস্থেটিক এবং খুব সুন্দর ডেকোরেটেড। ভীষণ বড় একটা এরিয়া নিয়ে, বিশাল বড় একটা এরিয়া নিয়ে কিন্তু রেস্টুরেন্ট আসলে তৈরি করা হয়েছে। দেখতেই পাচ্ছেন আপনারা এখানে যে কোনো রকমের প্রোগ্রাম, খোলা আকাশের নিচে যদি আপনারা বসে খাবার খেতে চান তাও খেতে পারবেন। আবার যদি মনে করেন যে না, আপনারা একটু ঘরোয়া পরিবেশে হল রুমে খেতে পারবেন, তখন সেখানেও খেতে পারবেন। আমরা ঢুকেই প্রথমে এখানে অর্ডার করেছিলাম স্যুপ। তারপরে হচ্ছে এখানে থাই স্যুপ অর্ডার করা হয়েছিল। একটা সময় আমি থাই স্যুপ খেতেই পারতাম না, আর এখন আমার যেখানে যাই তখনই মনে হয় যে থাই স্যুপটা খেতে হবে। তারপরে এখানে আমরা আরো অনেক কিছু অর্ডার করেছিলাম। তার মধ্যে আমার তো সবসময় একটা প্রিয় খাবার, যেটা আপনারা দেখতেই পাচ্ছেন, ক্যাশনাট সালাদ। তারপর হচ্ছে এখানে আমরা আরো অনেক কিছু অর্ডার করেছিলাম। আস্তে আস্তে করে খাচ্ছিলাম যেহেতু আমরা অনেকটা সময় থাকবো এখানে। তারপরে হচ্ছে চিকেন ললিপপ অর্ডার করেছিলাম এখানে। আমার সবগুলো খাবারই মোটামুটি ভালো লেগেছে, কিন্তু চিকেন ললিপপটা একদমই কেন যেন আমার ভালো লাগে নাই। ওটাদের বেশি একটা সুন্দর হয়নি। এক এক জায়গার খাবার এক এক রকমের। হয়তোবা আমি পেট ভর্তি ছিল, তার কারণে হয়তো আমি খেতে পারিনি। তারপরে একটুখানি রেস্ট করার পরে আমরা আবার খাবার অর্ডার করে ফেললাম। এখানে আমরা অর্ডার করেছিলাম রাইস, একটা স্টেক, তারপর হচ্ছে ভেজিটেবল, আবার হচ্ছে এখানে বাচ্চাদের খাবার, বলেন তো কি, পটেড, একদমই ফ্রেঞ্চ ফ্রাই। যেটা আমি অল্প অল্প করে খাবার শুরু করে দিলাম। প্রথমে আমি যেটা একটু রসুন মুখে নিলাম, কারণ রসুনটা খুবই ভালো। আর এদের খাবারের মধ্যে দেখা যাচ্ছে ভেজিটেবলের মধ্যে এরকম দিয়েছে। ভেজিটেবলের মধ্যে ছিল এখানে ক্যাপসিকাম ছিল, তারপর হচ্ছে একটু চিকেন ছিল, আর হচ্ছে এখানে মাশরুম ছিল। স্টেকটা একদমই ভালো লাগে না, কারণ আমার স্টেক হাউসের স্টেক খেতেই ভীষণ ভালো লাগে। তারপর আমরা গল্প করছিলাম, আমার সাথে ছিল আমাদের সুমন আপু, তারপরে ছিল আমাদের খাইরুল ভাই। আমরা গিয়েছিলাম দুপুরে, আর এখন দেখেন রাত 8টা বেজে গিয়েছে। পরিবেশটা কি সুন্দর, সবার চেয়ারটা একটু দূরে দূরে। তারপর খাবার খাওয়া শেষ হলে আমরা একটু অন্য সাইডে চলে গিয়েছিলাম। এদের এরিয়াটা আসলে এত বেশি বড় যে আমরা এদের রেস্টুরেন্টের বেশ কয়েকটা পার্ট আছে, আমরা অন্য একটা জোনে চলে গেলাম। এখানেও কিন্তু বেশ সুন্দর জায়গা। আমরা এখানে নিজের মতো করে উপভোগ করছিলাম। আমি একটু সেলফি নিচ্ছিলাম, একটু ঢং করছিলাম, একটু পোজ দেওয়ার চেষ্টা করছিলাম যে কিভাবে ছবি তুললে ভালো হবে, কিভাবে কি করব সেটাই দেখছিলাম। আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। এটা কিন্তু স্কাই ভিউ রেস্টুরেন্ট, মহাখালী ডিওএসএস। ঠিক আপনারা ফ্লাইওভার থেকে নেমেই হাটের ডান দিকে পেয়ে যাবেন আপনারা এই রেস্টুরেন্টটা। খুব সুন্দর একটা ওয়েদার। তারপরে হচ্ছে এই যে দেখেন, দিনের বেলায় একটু পরে এই দেখায়, আমরা যখন দিনের বেলায় যখন গিয়েছিলাম, শুরুতেই আমি এখানে মডেলিং করছিলাম সুন্দর করে করে। অনেকগুলো ছবি ভিডিও তুলেছিলাম। আমরা যারা ব্লগিং করি, ব্লগার, আমরা কিন্তু যেখানে যাই সেখানে প্রচুর পরিমাণে ছবি ভিডিও সেগুলো তুলতে থাকি। যাই হোক, আমার তো ভীষণ ভালো লেগেছে। আর মহাখালী ডিওএসএস থেকে আপনারা কে কে হচ্ছে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আরেকটা কথা, এখানে যদি আপনারা কোনো অনুষ্ঠান করতে চান তাহলে আগে থেকে বুকিং করতে হবে। যে কোনো অনুষ্ঠানের জন্য এদের এক একটা রেঞ্জের আছে, জায়গা বিশেষ। আপনি কতটুকু জায়গা নেবেন, কোন ফ্লোরে নেবেন, সেটা অনুযায়ী আসলে এখানে আপনারা বুকিং করতে হবে আপনাদের। আমি যেমন জিজ্ঞেস করেছিলাম যে জন্মদিন বা পার্টির জন্য কত নেবে, ওরা বলেছিল 71,000 টাকা। আর অন্যান্য অনুষ্ঠানের জন্য আপনারা কোন ফ্লোরে নেবেন, কোন রুমে নেবেন, বা কি কি খাবার নেবেন সেটার উপর ডিপেন্ড করবে। যাই হোক, ভীষণ ভালো লেগেছে। ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর মহাখালী থেকে যারা যারা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, কারণ আপনাদের একটা লাইক, কমেন্টস এবং শেয়ার আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করে। আজ এ পর্যন্তই, টাটা, বাই বাই।